আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ফার্মের গরুগুলোকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালাম। আমরা কিভাবে আমাদের গরুগুলোকে কৃমিনাশক করাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা বরাবরই কৃমিনাশক করানোর জন্য রেনাডেক্স এই ট্যাবলেটটা ব্যবহার করি এবং প্রতি 50 কেজি লাইভ ওয়েটের জন্য আমরা একটি করে ট্যাবলেট ব্যবহার করি। আর আমি যদি আমাদের প্রসেসটা বলি তাহলে আমরা প্রথমে ট্যাবলেটগুলোকে গুঁড়ো করে নিই এবং এর সাথে চিনি মিক্স করে আমরা একটা বোতলে 100 গ্রাম মতো পানি নিয়ে তারপর গরুগুলোকে খাওয়াই দিই। আমি নিজেই কাজ করতেছিলাম, এজন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর ষাঁড় গরুকে বোতলে তুলে ওষুধ খাওয়ানো কতটা কষ্টকর সেটা হয়তো আপনারা যারা খামারি তারা বুঝবেন। আমাদের এইবারের গরুগুলো কিন্তু যথেষ্ট শান্ত, আপনারা হয়তো এর আগের ভিডিওগুলোতে দেখছেন, কিন্তু কৃমির ওষুধ খাওয়ানোর পর ওদের অ্যাক্টিভিটিস জাস্ট একবার দেখেন, বোঝাই যাচ্ছে যে ওদের পেটে কি পরিমাণে পেইন হচ্ছে অ্যান্ড এই ওষুধগুলা কি পরিমাণে কাজ করতেছে। তো যাই হোক, এখন মূল কথায় আসি। আমরা এখানে চিনি ব্যবহার করার কারণ হলো, চিনি ব্যবহার করার কারণে এই মেডিসিনটার যে তিক্ততা এটা অবশ্যই একটু কমবে, আর এই চিনিগুলো যখন গরুর পেটে প্রবেশ করবে তখন অবশ্যই কৃমিগুলো জেগে উঠবে এবং সেগুলো খুব তাড়াতাড়ি মারা যাবে। আমাদের এই প্রসেসটা হয়তো আপনাদের সাথে মিলতে না পারে, কিন্তু এগুলার কোনো ভুল হয় না। আপনারা অনেকেই অনেক রকম ভাবে করেন বা অনেক খামারি আপনাদের অনেক রকম ভাবে দেখায়, তবে কারোটাই ভুল না, আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করেই করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, লাইভ বডি ওয়েট অনুযায়ী অবশ্যই যেন 50 থেকে 60 কেজি লাইভ ওয়েটের জন্য আপনি একটি ট্যাবলেট দিতে পারেন। যদি আপনার একটা ট্যাবলেট দেওয়া বেশি মনে হয় তারপরেও আপনি সেটাই দিবেন, কারণ গরুগুলোর কৃমি যদি ভালো মতো মুক্ত না করতে পারেন তাহলে কখনোই ষাঁড় গরু মোটা তাজা করণে খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হলো গরুকে কখন কৃমির ডোজ করাবেন। সবসময় চেষ্টা করবেন সকালে বা ভোর টাইমটায় গরুকে কৃমির ডোজ করানোর, কারণ ওই টাইমটায় আবহাওয়াটা একটু ঠান্ডা বা নরম থাকে এবং এই টাইমে যদি আপনি গরুকে কৃমির ডোজ করান সেটা গরুর জন্য অনেক স্বস্তিদায়ক এবং খুব ভালো একটা রেজাল্টও পাওয়া যায়। আর অবশ্যই খালি পেটে গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে এবং ট্যাবলেটটা খাওয়ানোর পর 1 থেকে 2 ঘন্টা গরুকে কোনো প্রকার খাবার দিবেন না। আর যদি পারেন ট্যাবলেট খাওয়ানোর কিছুক্ষণ পর আপনারা গরুকে গোসল করাই দিবেন, তাহলে গরুগুলো অনেক শান্ত হয়ে যায় এবং যদি আপনি বেশি ট্যাবলেট খাওয়ায় থাকেন সেটার যে ইফেক্ট সেটাও কেটে যাবে। এখন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব যে এই ভ্রান্ত ধারণাগুলো অনেকে আপনাদের মধ্যে ঢুকাই দিছে, যে গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর অবশ্যই গরু পাতলা পায়খানা করবে বা গরুগুলার মুখে ফেনা আসবে। সব গরুর ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো হয় না। আর ভাই, এক একজনের গরু পালনের ধরন এক এক রকম। কেউ বাজার থেকে এমন গরু কিনে নিয়ে এসে পালন করে যেগুলা এর আগে যে মালিকের কাছে ছিল তারা কখনো কৃমির ট্যাবলেট খাওয়ায় নাই বা ওই গরু কখনো কৃমির ট্যাবলেট দেখেই নাই। তো সেক্ষেত্রে এই গরুগুলোকে যখন ওই কৃমিনাশক ট্যাবলেটটা খাওয়ানো হয় তখন তাদের বডি এই লোডটাই নিতে পারে না, বা বিষয়টা এমন যে একটা মেডিসিন সবার শরীরে যে সেম ইফেক্ট ফালাবে বা সেম সাইড ইফেক্ট ফালাবে বিষয়টা এমন না। আপনি যদি জ্বরের জন্য সিপ্রোসিন খান আপনার মাথা ঘুরতেও পারে নাও পারে, আরেকজনের ঘুরতেছে দেখা যায় আপনারও মাথা ঘুরবে, বিষয়টা এমন না। যদি আমি আমাদের ফার্মের গরুগুলোর কথা বলি, এই গরুগুলো আগে যে মালিকের কাছে ছিল তারাও যথেষ্ট যত্নে পালন করছে। আর এখন যুগ জামানা এমন আসছে, বাপদাদার আমল চলে গেছে যে মানুষ গরু পালন করতেছে, 2টা বাড়িতে আছে। এখন গরু পালন বিষয়ে সবাই সতর্ক কম বেশি। তবে আমার কাজ অবশ্যই আমাকে করতে হবে, আমার ফার্মে নিয়ে আসার পর যে প্রসেসিং সেটা অবশ্যই আমি করব। তবে মানুষের কথায় কখনো বিভ্রান্ত হবেন না যে আপনি গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ালেন, আপনার গরু কেন পাতলা পায়খানা করলো না বা আপনার গরুর মুখে কেন ফেনা আসলো না। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন, কারণ অনেক মানুষ ডিমোটিভেট হয় বা নিজের মধ্যে একটা দ্বিধাতে ভোগ। আমি কৃমির ট্যাবলেট খাওয়ালাম, আমার গরুটার হয়তো কাজই হয় নাই। তবে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আপনি 50 কেজি লাইভ বডি ওয়েটের জন্য যদি একটি করে ট্যাবলেট দিতে পারেন, আপনি যদি লাইভ ওয়েট গেস করতে না পারেন তাহলে অবশ্যই আপনি ফিতা দিয়ে গরুর যে মাপ সেটা অবশ্যই নেবেন এবং এরপর আপনি ট্যাবলেট খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার গরু সম্পূর্ণ কৃমি মুক্ত হবে। আর আরেকটা বিষয়, আমি গরুর খাবারের ভিডিও কখনোই দেখাই না, আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলিয়েন। এটা দেখানোর কারণ হলো কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরও আমাদের গরুর রুচি তেমন ভাবে ফল করে নাই। বিষয়টা কেমনে হলো, আপনারা অনেকেই আছেন গরু বাজার থেকে আনার 2 দিন পরেই আপনি কৃমির ডোজ করেন। তো এখানে ভুলটা হয় কি, একটা গরু যখন বাজার থেকে আনা হয় বা কোনো খামার থেকে আনা হয়, জায়গা পরিবর্তনের কারণে ওদের খাবার ধরতে একটু সময় লাগে। তো এই সময়টা যখন আপনি তাকে দিবেন না, তার আগেই কৃমির ডোজ করবেন, তখন তাদের রুচি ফল করাটাই স্বাভাবিক। আপনারা সবসময় চেষ্টা করবেন যে গরু আনার পরে 8 দিন 10 দিন লাগুক, যখন পর্যন্ত নর্মালি খাবার দাবার খাবে তখনই গরুকে কৃমির ডোজ করাবেন। এতে ওর যে খাবার দাবার রুচি একটু কমবে এবং খাওয়া দাওয়াটাও নর্মালি থাকবে। আশা করি ভিডিওতে আপনারা সম্পূর্ণটাই ক্লিয়ার হয়েছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্যান্য খামারি ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।